তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো বিএসপিএইচসিএল তে কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ প্রসেসটা আমরা কিন্তু দেখব। তো প্রথমে দেখেন বিএসপিএইচসিএল দপ্তরে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে। পদের নাম কি রয়েছে? এখানে নতুন করে টেকনিশিয়ান গ্রেড 3 পদে নতুন নিয়োগ শুরু হয়েছে। মোট শূন্য পদ 2000 শূন্য পদে নিয়োগ করা হবে। এখানে কিন্তু 2000 শূন্য পদ রয়েছে। বয়স সীমা কত? আবেদনকারী প্রার্থীদের বয়স 18 থেকে 37 বছরের মধ্যে হতে হবে। তাহলে এখানে খুব সহজে অনলাইনে আবেদন নথিভুক্ত করতে পারবেন। অবশ্যই আপনাদের বয়স 18 থেকে 37 বছরের মধ্যে হতে হবে। বেতন সীমা, এখানে মাসিক বেতন দেওয়া হবে 9200 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে? আগ্রহী প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস ডিগ্রি অর্জন করে থাকতে হবে। অবশ্যই আপনাদের কমপক্ষে মাধ্যমিক পাস হতে হবে। এর পাশাপাশি আইটিআই ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে চাকরি প্রার্থীদের, এবং আপনাদের আইটিআই সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। মাধ্যমিকের পাশাপাশি আপনাদের আইটিআই সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। আবেদন পদ্ধতি কি বলা হয়েছে? আগ্রহী চাকরি প্রার্থীদের আবেদন জানাতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। এখানে কিন্তু আপনাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। সর্বোত্তম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে চাকরি প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে? চাকরি প্রার্থীদের এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। অবশ্যই কিন্তু আপনাদের এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে। সর্বপ্রথম লিখিত পরীক্ষা হবে, এরপর লিখিত পরীক্ষায় পাস করার পরে যোগ্য প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। অবশ্যই কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা নেওয়ার পর আপনাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। সর্বশেষে যোগ্য প্রার্থীদের সিলেক্ট করে কাজে নিযুক্ত করা হবে। আবেদনের শেষ তারিখ কি রয়েছে? আগামী 19 জুলাই 2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন। অবশ্যই কিন্তু 19 জুলাই লাস্ট ডেট রয়েছে। তো এবার আমরা দেখবো সেই অফিসিয়াল পিডিএফ সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখবো। তো চলেন দেখা যাক সেই অফিসিয়াল পিডিএফ। তো ফ্রেন্ডস, এখানে দেখতেই পাচ্ছেন বিহার স্টেট পাওয়ার হোল্ডিং কোম্পানি লিমিটেড। পোস্ট কি রয়েছে? ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি, এখান থেকে টেকনিশিয়ান গ্রেড 3 যে পোস্টে আপনাদের নিয়োগ করা হবে। ইউআর এর জন্য ভ্যাকান্সি কি রয়েছে? ইডব্লিউএস এর জন্য ভ্যাকান্সি কি রয়েছে? এসসি, এসটি, এবিসি, বিসি, এখানে দেখতে পাচ্ছেন জি এর জন্য 325টি, ডাব্লুর জন্য 175টি, ইডব্লিউএস জি এর জন্য 130টি, ডাব্লুর জন্য 77টি। টোটাল কিন্তু 2000টি ভ্যাকান্সি রয়েছে। টোটাল কিন্তু 2000টি ভ্যাকান্সি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন অ্যান্ড এলিজিবিলিটি, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে? মাস্ট হ্যাভ পাস ম্যাট্রিকুলেশন। অবশ্যই কিন্তু আপনাদের মাধ্যমিক পাস হতে হবে যে কোনো ইনস্টিটিউট থেকে, কমপক্ষে আপনাদের মাধ্যমিক পাস হতে হবে। তারপরে বলা হচ্ছে টেকনিক্যাল কোয়ালিফিকেশন, মাস্ট হ্যাভ 2 ইয়ার্স আইটিআই সার্টিফিকেট। অবশ্যই কিন্তু আপনাদের 2 বছরের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং এখানে দেখেন রেমুনারেশন কি বলা হয়েছে? অবশ্যই আপনাদের প্রতি মাসে 9200 টাকা থেকে 15500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে প্রতি মাসে, এখানে দেখুন 9200। অবশ্যই আপনাদের প্রতি মাসে 9200 টাকা কিন্তু বেতন দেওয়া হবে। এজ কি বলা হয়েছে? অবশ্যই আপনার বয়স
এখানে দেখেন মিনিমাম এজ, ম্যাক্সিমাম এজ। ইউআর এর জন্য জেনারেল রয়েছে, জেনারেল ইউআর রয়েছে, তাদের সর্বনিম্ন মিনিমাম এজ 18 থেকে 37 বছরের মধ্যে হতে হবে। এসসি যারা রয়েছে 18 থেকে 42 বছরের মধ্যে হতে হবে। এসটি যারা রয়েছে 18 থেকে 42 বছরের মধ্যে হতে হবে। ইবিসি যারা রয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বিসি যারা রয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে ওনাদের বয়স হতে হবে। ফিমেল মহিলা যিনারা ক্যান্ডিডেট রয়েছে ইউআর, তাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এই সেই বয়সের ক্রাইটেরিয়া, এই নিয়ম অনুসারে আপনাদের কিন্তু বয়স হতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন ফি কি বলা হয়েছে? আনরিজার্ভড ইউআর যারা রয়েছেন, এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাস ইবিসি যারা রয়েছেন, ব্যাকওয়ার্ড ক্লাস বিসি অ্যাপ্লিক্যান্ট যারা রয়েছেন, তাদের অ্যাপ্লিকেশন ফি 1500 টাকা নেওয়া হবে। এবং শিডিউল কাস্ট এসসি, শিডিউল ট্রাইব এসটি, ফর দিব্যাং যারা রয়েছেন তাদের 40% ছাড় থাকবে। এবং এসসি এসটি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের 375 টাকা অ্যাপ্লিকেশন ফি নেওয়া হবে। হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবেন? দ্য অ্যাপ্লিক্যান্ট আর টু অ্যাপ্লাই থ্রু অনলাইন অন দ্য ওয়েবসাইট অফ, এই সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং এখানে দেখেন মোড অফ সিলেকশন, কিসের উপর ভিত্তি করে আপনাদের নিয়োগ করা হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো প্রথমে দেখেন, ইফ সিবিটি ইজ কন্ডাক্টেড ইন মাল্টিপল ব্যাচ, the answer sheet will be evaluated using Z normalized score method। এখানে বলা হচ্ছে যদি সিবিটি একাধিক ব্যাচে পরিচালিত হয় তবে উত্তরপত্রটি জেড নর্মালাইজড, এখানে দেখেন জেড নর্মালাইজড স্কোর পদ্ধতিতে ব্যবহার করে মূল্যায়ন করা হবে। আপনাদের যদি একাধিক ব্যাচে পরিচালিত হয় তবে আপনাদের জেড নর্মালাইজড, এখানে বলাই হচ্ছে জেড নর্মালাইজড ব্যবহার করে মূল্যায়ন করা হবে। সিএ কি বলা হচ্ছে? দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস নর্মালাইজড স্কোর ইন দ্য সিবিটি উইল বি 44, ইউআর 36.54, বিসি 34 for EBC and 32 for SC ST ফিমেল ক্যান্ডিডেট। এখানে বলা হচ্ছে মিনিমাম সিবিটি অবশ্যই কিন্তু আপনাদের স্বাভাবিক স্কোর যেটা হবে ইউআর এর জন্য 40, বিসির জন্য 36.5, ইবিসির জন্য 34 এবং ফর এসসি এসটির জন্য 32 এবং মহিলা ক্যান্ডিডেটের জন্য 32। এই স্কোরের উপর ভিত্তি করে আপনাদের নিয়োগ করা হবে, যে ম্যাক্সিমাম মার্কস আপনারা পাবেন সেটার উপর কিন্তু এটা ভিত্তি হবে। এবং ডিএ বলা হচ্ছে এ মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড ইন অ্যাকর্ডেন্স টু দ্য অ্যাবভ প্যারা 7C বেসড অন মার্কস obtained by the candidate in CBT computer based test। এখানে বলা হচ্ছে উপরোক্ত অনুচ্ছেদ 7C এর, এখানে দেখেন 7C এর উপর ভিত্তি করে একটি মেধা তালিকা প্রাপ্ত করা হবে। অবশ্যই কিন্তু আপনাদের সিবিটি মেধা তালিকা কিন্তু আপনাদের তৈরি করা হবে। এবং সিবিটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, প্রার্থীদের দ্বারা প্রাপ্ত নম্বর, অবশ্যই কিন্তু আপনাদের কম্পিউটার ভিত্তিক কিন্তু এক্সাম নেওয়া হবে এবং প্রার্থীদের দ্বারা প্রাপ্ত যে নাম্বার পাবেন সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। তারপরে বলা হচ্ছে দ্য ফাইনাল সিলেকশন উইল বি বেসড অন দ্য রিপোর্ট অফ ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাজ উইল অ্যাজ দ্য মেরিট। এখানে বলা হচ্ছে নথি যাচাইয়ের রিপোর্টের পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন করা হবে। অবশ্যই পরবর্তীতে আপনাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে।
ডকুমেন্টস এক্সাম দেওয়ার পর আপনারা যে নাম্বার পাবেন সেটার উপর ভিত্তি করে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। তো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আরও আপনারা ভালোভাবে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো। আর অবশ্যই একটি লাইক করবেন, কেননা লাইক করলে আমাদের মোটিভেশন বাড়ে। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।